আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে রংপুরে জমে উঠেছে ঈদের বাজার। পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় শপিং মলগুলোতে ভিড় বেড়েছে। রংপুর থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছেন মেরিনা লাভলি। সরাসরি যাচ্ছি তার কাছে। লাভলি, রংপুরে ঈদের কেনাকাটা কেমন চলছে আমাদেরকে বিস্তারিত জানান। আনিকা, রংপুরে ঈদের কেনাকাটা যদি বলি তাহলে মূলত কিন্তু এখানে বাজার জমে ওঠে সন্ধ্যার পর থেকে, অর্থাৎ ইফতারের পর থেকেই পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েন শপিং করবার জন্য। এখন আমি বলতে পারি আপনাকে যে রংপুরের যে চিত্র সেটি হচ্ছে যে এমনিতে রাস্তাঘাটে প্রচুর ভিড়, যানজটও সেরকম, এবং শপিং করবার জন্য অনেকেই এখনো বিভিন্ন শপিং মলে অবস্থান করে আছেন। এই মুহূর্তে আমি আছি রংপুর নগরীর আরএমসি শপিং কমপ্লেক্স। সেখানে একটি বাঁধন, সেখানে আউটলেট আছে, সেখানে আমি এসেছি এবং যে দৃশ্য আমি দেখেছি তাতে হচ্ছে যে মোটামুটি সব দোকানগুলোতে কম বেশি কেনাবেচা হচ্ছে। ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সন্ধ্যার পর থেকেই তাদের উপচে পড়া ভিড় থাকে এবং পছন্দ মতো কেনাকাটা করবার জন্য রংপুর বিভাগের যে 8টি জেলা, সেই 8টি জেলা থেকে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন মানুষজন তারা রংপুর নগরীতে ভিড় করেন। এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি যে কেনাকাটা করছেন কিছু মানুষ, এবং তাদের কাছে একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি তো কেনাকাটা করছেন, এবার ঈদ বাজার কেমন দেখছেন? এই জন্য কোথায় আছে বাজার, এখন চয়েস করতেছি, যদি পছন্দ হয় তাহলে নিব। আনিকা, এরকমই বলছেন অনেকেই, যে অনেকে কিনছেন আবার অনেকেই কেনাকাটার পছন্দ করছেন বিভিন্ন সামগ্রী। এখানে জুয়েলারি শপ থেকে নিয়ে শুরু করে জুতা, স্যান্ডেল এবং বিভিন্ন প্রসাধনী, বিভিন্ন বাহারি ডিজাইনের জামা কাপড় সবই আমরা দেখছি এবং দেখছি যে মানুষজন কিনছেন। এখানে অনার আছেন বাঁধন শপিং কমপ্লেক্সের। আপনার কাছে জানতে চাই যে আসলে কাস্টমার কিরকম পাচ্ছে? কাস্টমারের আমাদের হচ্ছে চাহিদাটা অনেক ভালো। আমাদের অনেক কালেকশন নিয়ে এসেছি এবার ঈদকে কেন্দ্র করে। ঈদের যে এবার মেইন আকর্ষণ আমাদের ফার্সি ড্রেস, সারারা গারারা, আমাদের অনেক কালেকশন নিয়ে এসেছি। আমরা সকাল 10 অসংখ্য ধন্যবাদ মেরিনা লাভলি আপনাকে। শ্রুতি দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়ার বিভিন্ন আসনে নির্বাচিত এমপিদের সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জেলা বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বিভিন্ন আসনের এমপিরা। বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে আইনজীবীদের একাংশ। সংবাদ সম্মেলনে পুনর্তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তারা। চট্টগ্রামে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন দোয়া মোনাজাত করেছে বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি। সে সময় নিম্ন আয়ের কয়েকশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনের সভাপতি এস.এম. আবু মনসুর। রংপুরে 4টি মাদ্রাসায় 230টি অসচ্ছল পরিবারের মাঝে চাল, চিনি, সেমাই, দুধ, সয়াবিন তেল, আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়েছে লায়ন্স ক্লাব। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর লয়ন শঙ্কর কুমার রায়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এলজিইডি অর্থায়নে হরিরামপুর ও কোচা শহরে 3টি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। রমজানে বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে খুলনা বাজার মনিটরিং করেছে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সে সময় উপস্থিত ছিলেন কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মেহেরপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় অংশ নেন সংসদ সদস্য তাজউদ্দিন খান, সংসদ সদস্য নাজমুল হুদা, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও অন্যরা। গোপালগঞ্জের কাশিয়ানীর ওবায়দুল শিকদারের হত্যাকারীদের গ্রেফতার সহ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নড়াইলে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি দিয়েছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন। আল মুকসিদ, চ্যানেল আই।
শুধু দর্শক, চ্যানেলে জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরেই কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।